এ ফাতিমা বিবি, বি রুমা পাল, সি লেলা শেঠ, ডি ইন্দু মালহোত্রা। কোনটি সঠিক হবে এটি উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবেন। পরবর্তী আমি উত্তর বলে দেওয়ার পর এটি সঠিক হয়েছে কিনা নিজে যাচাই করে নিতে পারবে। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, লেলা শেঠ। এবং এরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। 2024 সাল অনুযায়ী ভারতে মোট কয়টি হাইকোর্ট আছে? এ 21টি, বি 25টি, সি 29টি, ডি 33টি। সঠিক উত্তরটি হবে 25টি। অঞ্চল ও রাজ্যের দিক থেকে ভারতের সবচেয়ে বড় এখতিয়ার কোন হাইকোর্টে? এ গুয়াহাটি হাইকোর্ট, বি বম্বে হাইকোর্ট, সি কলকাতা হাইকোর্ট, ডি দিল্লি হাইকোর্ট। সঠিক উত্তরটি হবে গুয়াহাটি হাইকোর্ট। রাষ্ট্রপতির কোন অনুচ্ছেদ অনুযায়ী একজন হাইকোর্টের বিচারপতিকে অন্যত্র স্থানান্তর করতে পারে? এ আর্টিকেল 222, বি আর্টিকেল 124, সি আর্টিকেল 226, ডি আর্টিকেল 217। সঠিক উত্তরটি হবে আর্টিকেল 222। হাইকোর্টের বিচারপতিদের বেতন কে নির্ধারণ করে? এ রাষ্ট্রপতি, বি সংসদ আইন দ্বারা নির্ধারণ, সি সুপ্রিম কোর্ট, ডি আর্থিক কমিশন। সঠিক উত্তরটি হবে সংসদ আইন দ্বারা নির্ধারণ। কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়? এ আর্টিকেল 124, বি আর্টিকেল 217, সি আর্টিকেল 222, ডি আর্টিকেল 226। সঠিক উত্তরটি হবে আর্টিকেল 217, বি নাম্বার। অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের উপর কোন হাইকোর্টের এখতিয়ার আছে? এ গুয়াহাটি হাইকোর্ট, বি মণিপুর হাইকোর্ট, সি মেঘালয় হাইকোর্ট, ডি কলকাতা হাইকোর্ট। সঠিক উত্তরটি হবে এ নাম্বার, গুয়াহাটি হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অবসরের বয়স কত? এ 60 বছর, বি 62 বছর, সি 65 বছর, ডি 58 বছর। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, 62 বছর। কোন অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট রেকর্ড হিসাবে বিবেচিত হয়? এ আর্টিকেল 129, বি আর্টিকেল 215, সি আর্টিকেল 124, ডি আর্টিকেল 214। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, আর্টিকেল 215। সুপ্রিম কোর্টে বিচারপতি অবসরের বয়স কত? এ 60 বছর, বি 62 বছর, সি 65 বছর, ডি 58 বছর।
সঠিক উত্তরটি হবে সি নাম্বার 65 বছর। এবং সবার শেষে এরকম ধরনের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কে আগরতলাকে ত্রিপুরার রাজধানী করেন? ক রাজা ধর্মমাণিক্য, খ গৌর কিশোর মাণিক্য, গ রাজা কৃষ্ণ কিশোর মাণিক্য, গ রাজা বীরচন্দ্র মাণিক্য। সঠিক উত্তরটি হবে রাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। ত্রিপুরা প্রাচীন নাম কিরাত দেশ কোন গ্রন্থে লেখা আছে? ক রাজমালা, খ রামায়ণ, গ অর্থশাস্ত্র, গ মনুসংহিতা। সঠিক উত্তরটি হবে ক নাম্বার রাজমালা। মাণিক্য বংশ প্রায় কত বছর ধরে ত্রিপুরা শাসন করে? ক 30 বছর, খ 500 বছর, গ 1000 বছর, গ 700 বছর। তোমরা উত্তরটি 5 সেকেন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করবে কমেন্টের মাধ্যমে। পরবর্তীতে আমি যেভাবে উত্তরটি বলবো তখন মিলিয়ে নিতে পারবে উত্তরটি সঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে 500 বছর। ভারত বিভাজনের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন? ক বীর বিক্রম কিশোর মাণিক্য, খ রাধা কিশোর মাণিক্য, গ বীরচন্দ্র মাণিক্য, গ ধর্ম মাণিক্য। সঠিক উত্তরটি হবে বীরচন্দ্র মাণিক্য। ত্রিপুরা রাজপ্রাসাদে কে গ্রন্থাগার প্রতিষ্ঠা করে? ক রত্নমাণিক্য, খ রাধাকিশোর মাণিক্য, গ বীর বিক্রম মাণিক্য, গ বীরচন্দ্র মাণিক্য। সঠিক উত্তর হবে বীরচন্দ্র মাণিক্য। ত্রিপুরা কোন রাজা নিজের নামে মুদ্রা চালু করেন? ক অমর মাণিক্য, খ ধর্ম মাণিক্য, গ রাধা কিশোর মাণিক্য, গ রত্ন মাণিক্য। সঠিক উত্তরটি হবে রত্ন মাণিক্য। ত্রিপুরা রাজ্যে কাউন্সিল অফ রেজেন্সি কত সালে গঠিত হয়? ক 1947 সালে, খ 1948 সালে, গ 1959 সালে, গ 1957 সালে। সঠিক উত্তরটি হবে 1947 সালে। ত্রিপুরা কোন রাজা প্রথম শান্তিনিকেতনের ছাত্র পাঠান? ক মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য, খ বীর বিক্রম কিশোর মাণিক্য, গ রত্ন মাণিক্য, গ রাধা কিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হবে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। টিটিএডিসি প্রশাসন ক্ষেত্রে সিইএম এর পূর্ণরূপ কি? ক সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার, খ কমন ইলেক্টেড মেম্বার, গ চিফ এক্সিকিউটিভ মেম্বার, গ কাউন্সিল ইলেকশন মেম্বার। সঠিক উত্তরটি হবে চিফ এক্সিকিউটিভ মেম্বার। ত্রিপুরা কোন রাজ্যের সাথে একসাথে পূর্ণ রাজ্য মর্যাদা পায়? ক
ক সিকিম, খ অরুণাচল প্রদেশ, গ মণিপুর, গ আসাম। সঠিক উত্তরটি হবে মণিপুর। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এমন ধরনের ভিডিও সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছে। ত্রিপুরা রাজ্যে কবে প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয়? ক 1998, খ 2003, গ 2005, গ 2010। সঠিক উত্তরটি হবে 2005। ত্রিপুরা প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয়েছিল? ক 1947 সালে, খ 1949 সালে, গ 1952 সালে, গ 1963 সালে। সঠিক উত্তরটি হবে 1952 সালে। ত্রিপুরার সর্বপ্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয় কোন সালে? খ 1970 সালে, খ 1981 সালে, গ 1991 সালে, গ 1994 সালে। সঠিক উত্তরটি হবে 1994 সালে। ত্রিপুরা স্বাধীনতা পূর্ব শাসকগণ কারা ছিলেন? ক মুঘল, খ মাণিক্য রাজবংশ, গ পাঠান, গ ইংরেজ। তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করবে কমেন্ট বক্সে। পরবর্তী অবস্থায় দেখে নেবে যে উত্তরটি সঠিক হয়েছে কি না। এভাবে উত্তরটি দিলে তোমরা ভুল হয়েছে কি না সব কিছু যাচাই করে নিতে পারবে। এরকম ধরনের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং অন্য কোনো ধরনের অসুবিধা থাকলেও ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। এবং এই প্রশ্ন উত্তরটি ত্রিপুরার মধ্যেই এসেছে, যেমন এটি টিপিএসসি 2017-তে এসেছে এই প্রশ্ন উত্তরটি। তোমরা যদি এটি নাই জানো তো কীভাবে এক্সামে গিয়ে আনসারটি দিয়ে আসবে। এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হলে খ নাম্বার মাণিক্য রাজবংশ। ত্রিপুরা কোন পাহাড়ে রকিং ক্রেভিং রয়েছে? ক দেবতামুরা, খ ঊনকোটি, গ বড়মুরা, গ জম্পুই। সঠিক উত্তরটি হবে ঊনকোটি। ত্রিপুরা কোন তারিখে রাজ্য দিবস পালন করে? ক 26শে জানুয়ারি, খ 21শে জানুয়ারি, গ 15 আগস্ট, গ 21শে নভেম্বর। সঠিক উত্তরটি হবে 21শে জানুয়ারি। ধলাই জেলা কবে গঠিত হয়? ক 1990, খ 1992, গ 1995, গ 2000 সালে। সঠিক উত্তরটি হবে গ 1995 সালে। ত্রিপুরা রাজ্যে বর্তমানে সর্ববৃহত্তম মহকুমা কোনটি? ক পশ্চিম ত্রিপুরা, গ ধলাই, গ সিপাহীজলা, গ খোয়াই। সঠিক উত্তরটি হবে ধলাই জেলা। মডার্ন আর্কিটেকচার অফ ত্রিপুরা নামে কে পরিচিত? ক রাজা ধীরেন্দ্র কেশর, খ বীর বিক্রম কেশর মাণিক্য, গ কিরিট বিক্রম কেশর, গ রাধা কিশোর মাণিক্য।
সঠিক উত্তরটি হবে খ নাম্বার বীর বিক্রম কিশোর মাণিক্য। ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? এ বম্বে হাইকোর্ট, বি মাদ্রাসা হাইকোর্ট, সি কলকাতা হাইকোর্ট, ডি এলাহাবাদ হাইকোর্ট। তোমরা কমেন্টে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী আমি উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে তোমরা উত্তরটি সঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে সি নাম্বার কলকাতা হাইকোর্ট। কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়? এ নাম্বারটা হলো আর্টিকেল 32, বি আর্টিকেল 226, সি আর্টিকেল 215, ডি আর্টিকেল 124। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে এ নাম্বার আর্টিকেল 32। কোন অনুচ্ছেদ, এর আগের প্রশ্নটি হলো সুপ্রিম কোর্টকে, এটি হলো হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়। এ নাম্বার আর্টিকেল 32, বি আর্টিকেল 226, সি আর্টিকেল 215, ডি আর্টিকেল 124। সঠিক উত্তরটি হবে আর্টিকেল 226। হাইকোর্ট একটি এ নাম্বার ফেডারেল কোড, বি নাম্বার অধীনস্থ আদালত, সি নাম্বার সাংবিধানিক আদালত, ডি নাম্বার প্রশাসনিক ট্রাইব্যুনাল। সঠিক উত্তরটি হবে সি নাম্বার সাংবিধানিক আদালত। মিজোরামের উপর কোন হাইকোর্টের এখতিয়ার রয়েছে? এ নাম্বার মেঘালয় হাইকোর্ট, বি নাম্বার ত্রিপুরা হাইকোর্ট, সি নাম্বার গুয়াহাটি হাইকোর্ট, ডি নাম্বার কলকাতা হাইকোর্ট। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে সি নাম্বার গুয়াহাটি হাইকোর্ট। হাইকোর্টের একজন বিচারপতিকে কে অপসারণ করতে পারে? এ নাম্বার ভারতের প্রধান বিচারপতি, বি নাম্বার সংসদ, সি নাম্বার সংসদ অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি, ডি নাম্বার রাজ্যপাল। সঠিক উত্তরটি হবে সি নাম্বার সংসদের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। একটি হাইকোর্টে বিচারপতির সংখ্যা কে নির্ধারণ করে? এ নাম্বার সুপ্রিম কোর্ট, বি নাম্বার রাষ্ট্রপতি, সি নাম্বার ভারতের প্রধান বিচারপতি, ডি নাম্বার সংসদ। সঠিক উত্তরটি হবে বি নাম্বার রাষ্ট্রপতি। ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? ক প্রধানমন্ত্রী, খ রাষ্ট্রপতি, গ লোকসভা, গ উপরাষ্ট্রপতি। সঠিক উত্তরটি হবে খ নাম্বার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি স্থানান্তর করতে পারে কোন অনুচ্ছেদ অধীনে? এ আর্টিকেল 222, বি আর্টিকেল 124, সি আর্টিকেল 214, ডি আর্টিকেল 230। সঠিক উত্তরটি হবে এ নাম্বার আর্টিকেল 222। সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? ক পার্লামেন্ট, খ রাষ্ট্রপতি, গ সুপ্রিম কোর্ট, গ মুখ্য নির্বাচন।
সঠিক উত্তরটি হবে গ নাম্বার সুপ্রিম কোর্ট। সবচেয়ে নতুন গঠিত হাইকোর্ট কোনটি? এ তেলেঙ্গানা হাইকোর্ট, বি উত্তরাখণ্ড হাইকোর্ট, সি ঝাড়খণ্ড হাইকোর্ট, ডি ছত্তিশগড় হাইকোর্ট। সঠিক উত্তরটি হবে এ নাম্বার তেলেঙ্গানা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি হতে হলে একজন অ্যাডভোকেট হিসাবে সর্বনিম্ন কত বছর অভিজ্ঞতা লাগবে? এ নাম্বার 5 বছর, বি নাম্বার 7 বছর, সি 10 বছর, ডি 3 বছর। সঠিক উত্তরটি হবে সি নাম্বার 10 বছর। আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক প্যারিস, খ নিউ ইয়র্ক, গ লন্ডন, গ জেনেভা। কোনটি সঠিক হবে এটি উত্তর কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। 5 সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে উত্তরটি সঠিক হয়েছে কিনা। সঠিক উত্তরটি হবে নিউ ইয়র্ক। ত্রিপুরার কোন সালে কেন্দ্রশাসিত অঞ্চল হয়? ক 1949, খ 1956, গ 1963, গ 1971। সঠিক উত্তরটি হবে 1956। 2023 সালে ত্রিপুরা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ক বিপ্লব দেব কুমার, খ মানিক সরকার, গ মানিক সাহা, গ যিশু দেব বর্মন। সঠিক উত্তরটি হবে খ মানিক সাহা। ত্রিপুরার বিশ্ববিদ্যালয় কোন সালে কেন্দ্র বিশ্ববিদ্যালয় হয়? ক 2005, খ 2006, গ 2007, গ 2008। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে গ নাম্বার 2007 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় হয়। ত্রিপুরা কোন কোন ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা ঘেরা? খ পশ্চিমবঙ্গ, খ মিজোরাম, গ আসাম ও মিজোরাম, ঘ মেঘালয় ও মিজোরাম। সঠিক উত্তরটি হবে গ আসাম ও মিজোরাম। জম্পুই পাহাড় কোন জেলায় অন্তর্গত? ক ধলাই, খ উত্তর ত্রিপুরা, গ গোমতী, ঘ সিপাই জেলা। সঠিক উত্তরটি হবে খ উত্তর ত্রিপুরা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ত্রিপুরার সরকারি ফুল কি? ক জবা, খ রজনীগন্ধা, গ কদম, গ নাগেশ্বর। সঠিক উত্তরটি হবে গ নাম্বার নাগেশ্বর হলো ত্রিপুরা সরকারি ফুল। ত্রিপুরা রিয়াসতের শেষ মহারাজা কে ছিলেন? ক বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, খ
রাধা কিশোর মাণিক্য, গ মহারাজা ত্রিলোচন, গ মহারাজা মহামাণিক্য। সঠিক উত্তরটি হবে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। ত্রিপুরার সবচেয়ে পুরাতন শহর কোনটি? ক আগরতলা, খ উদয়পুর, গ ধর্মনগর, গ বিলোনিয়া। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে খ উদয়পুরে ত্রিপুরার সবচেয়ে পুরাতন শহর। ভারতের জাতীয় পতাকায় মোট কয়টি রং রয়েছে? খ 2টি, খ 3টি, গ 4টি, গ 5টি। এটি সবার সঠিক হওয়ার কথা। সবাই কমেন্ট করে বলো যে কয়টি হবে। সঠিক উত্তর হবে 3টি। ভারতের জাতীয় পতাকার মোট রং। ত্রিপুরার কার্চি উৎসব সাধারণত কোন মাসে পালিত হয়? ক জানুয়ারি মাসে, খ জুলাই মাসে, গ ডিসেম্বর মাসে, ঘ মে মাসে। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে ত্রিপুরা কার্চি উৎসবটি জুলাই মাসে পালিত হয়। ত্রিপুরার বেটলিং শিপ কোন জেলায় অবস্থিত? ক ধলাই জেলায়, খ উত্তর ত্রিপুরা জেলায়, গ দক্ষিণ ত্রিপুরা জেলায়, গ খোয়াই জেলায়। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, উত্তর ত্রিপুরা জেলায় ত্রিপুরা বেটলিং শিপ রয়েছে। ত্রিপুরার রিয়াসতের প্রথম মহারাজা কে ছিলেন? ক বীর বিক্রম, খ রাধা কিশোর মাণিক্য, গ মহারাজা ত্রিলোচন, গ মহারাজা মহামাণিক্য। এর আগের প্রশ্নটি ছিল ত্রিপুরার রিয়াসতের শেষ মহারাজা। এটি হলো ত্রিপুরা রিয়াসতের শেষ মহারাজা। সঠিক উত্তরটি হবে গ নাম্বার, মহারাজা মহামাণিক্য। ত্রিপুরার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? ক আসাম রাজ্য, খ মিজোরাম রাজ্য, গ মেঘালয় রাজ্য, গ নাগাল্যান্ড। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, নয়তো 5 সেকেন্ড যাওয়ার পর আমি উত্তর বলে দেব, সঠিক হয়েছে কিনা বুঝতে পারবে। উত্তরটি বলার আগে যদি ভিডিওটিতে ভালো লাগে তো ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যখনই এইভাবে ভিডিও আপলোড করব সবার প্রথম ভিডিও দেখার জন্য। যারা উত্তরটি কমেন্টে দিয়েছ তারা উত্তরটি মিলিয়ে নাও। উত্তরটি হবে ক নাম্বার, আসাম রাজ্যটি যা ত্রিপুরা রাজ্যের উত্তর দিকে অবস্থিত। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ক 15 আগস্ট 1947, খ 26 জানুয়ারি 1950, গ 26 নভেম্বর 1949, গ 2 জানুয়ারি 1951। সঠিক উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করো। পরবর্তী 5 সেকেন্ড যাওয়ার পর উত্তরটি আসবে, তখন বলতে পারবে যে সঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকারী হয়। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিটি কোন সালে শুরু হয়? ক 22 জানুয়ারি 2012, খ 22 জানুয়ারি 2014, গ 22 জানুয়ারি 2015,
গ 22 জানুয়ারি 2016। সঠিক উত্তরটি হবে 22 জানুয়ারি 2015। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়? ক 1935, খ 1947, গ 1950, গ 1955। উত্তরটি বলার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম ভিডিও দেখার জন্য। সঠিক উত্তরটি হবে ক নাম্বার 1935। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক নিউ ইয়র্ক, খ প্যারিস, গ জেনেভা, গ লন্ডন। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে খ নাম্বার প্যারিস। নীতি আয়োগ কবে গঠিত হয়? খ 2014 সালে, খ 2015 সালে, গ 2016 সালে, গ 2017 সালে। সঠিক উত্তরটি হবে 2015 সালে নীতি আয়োগ গঠিত হয়। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ক প্রতিভা পাটিল, খ ইন্দিরা গান্ধী, গ দ্রৌপদী মুর্মু। সঠিক উত্তরটি হবে ক নাম্বার প্রতিভা পাটিল। জিএসটি পূর্ণ রূপ কি? ক গুড অ্যান্ড সাপ্লাই ট্যাক্স, খ জেনারেল সার্ভিস ট্যাক্স, গ গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গ গভর্নমেন্ট সেল ট্যাক্স। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়েছিল? ক 1 জুলাই 2015, খ 1 জানুয়ারি 2014, গ 15 আগস্ট 2016, গ 2 অক্টোবর 2014। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে ক নাম্বার 1 জুলাই 2015 ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি হয়েছিল। ভারতের সংবিধান কে রচনা করেছিলেন? এটি জেআরবিটি এলডিসি 2021 এসেছে। ক মহাত্মা গান্ধী, খ জওহরলাল নেহেরু, গ বি.আর. আম্বেদকর, গ সর্দার প্যাটেল। কোনটি সঠিক হবে এটি আশা করা সবেরই জানা রয়েছে, যদি জানা না থাকে তাহলেও শিখতে পারবে। কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, ভুল হলেও কিছু হবে না। যদি ভুল না করো তো সঠিক হবে কিভাবে? ভুল হলেও উত্তরটি দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে গ নাম্বার বি.আর. আম্বেদকর। তিনি ভারতের সংবিধান রচনা করেছিলেন। ঊনকোটি কি কারণে বিখ্যাত? ক চা বাগান, খ পাথরের ভাস্কর্য, গ বন্যপ্রাণী অভয়ারণ্য, গ মন্দির। সঠিক উত্তরটি হবে খ নাম্বার পাথরের ভাস্কর্য। আধুনিক ত্রিপুরার রূপকার কাকে বলা হয়? ক মহারাজা রাধাকিশোর, খ মহারাজা বীর বিক্রম, গ মহারাজা ঈশানচন্দ্র, গ মহারাজা
বীরেন্দ্র কিশোর। সঠিক উত্তরটি হবে মহারাজা বীর বিক্রম। প্যান কার্ডের পূর্ণ রূপ কি? ক পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, খ পাবলিক অ্যাকাউন্ট নাম্বার, গ পার্সোনাল অ্যাক্সেস নাম্বার, গ পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার। সঠিক উত্তরটি হবে ক নাম্বার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ত্রিপুরা রাজ্য প্রথম কবে মন্ত্রী পরিষদ গঠিত হয়? ক 1952, খ 1949 সালে, গ 1972 সালে, গ 1 জানুয়ারি 1963 সালে। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। যখনই 5 সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেব তখনই তোমরা উত্তরটি মিলিয়ে নিতে পারবে। উত্তরটি সঠিক হবে গ নাম্বার 1 জুলাই 1963 সালে ত্রিপুরা প্রথম মন্ত্রী পরিষদ গঠিত হয়। 2025 সালে ত্রিপুরার সাক্ষরতার হার কত? এ নাম্বার 91.2%, বি নাম্বার 89.7%, সি নাম্বার 95.6%, ডি নাম্বার 82.1%। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে সি নাম্বার 95.6%। উল্লাস নব ভারত সাক্ষরতা কার্যক্রমটি কবে শুরু হয়? ক 15 আগস্ট 2022, খ 1 আগস্ট 2022, গ 26 জানুয়ারি 2023, গ 2 অক্টোবর 2021। সঠিক উত্তরটি হবে খ নাম্বার 1 আগস্ট 2022। কমলা সাগর দিঘি কে খনন করেন? ক বীর বিক্রম কিশোর মাণিক্য, খ রাধা কিশোর মাণিক্য, গ দৈন্য মাণিক্য, গ বীরেন্দ্র কিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হবে দৈন্য মাণিক্য কমলা সাগর দিঘি খনন করেন। ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম পর্বত শ্রেণীর নাম কি? ক বড়মুড়া পাহাড়, খ জম্পুই পাহাড়, গ সাকানটাং, গ লংতরাই পাহাড়। এরকম ধরনের প্রশ্ন উত্তরের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এটি সঠিক উত্তরটি হবে গ নাম্বার সাকানটাং ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম পর্বত শ্রেণী নামে পরিচিত। কোন ভারতীয় সংস্থা চীনের বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা সহজ করার পরামর্শ দিয়েছেন? এ রিজার্ভ ব্যাংক, বি নাম্বার অর্থ মন্ত্রণালয়, সি নীতি আয়োগ, ডি এসিবিআই। সঠিক উত্তরটি হবে সি নাম্বার নীতি আয়োগ। ত্রিপুরার জিআই স্টেজ প্রধান কৃষি পণ্য কোনটি? এ তেঁতুল, বি কুইন আনারস, সি লেবু, ডি ধান। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে বি নাম্বার
কুইন আনারস। এসিবিআই কিসের উপর পরিবর্তন পরামর্শ দিয়েছেন? এ স্টক লাইস্টিং রুল, বি মিউচুয়াল ফান্ড রুলস, সি ইন্স্যুরেন্স রুল, ডি আইপিও রুলস। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, মিউচুয়াল ফান্ড রুলস। সম্প্রতি কোন দেশ ব্রিক্স এ যোগদানের জন্য আমন্ত্রণ পৌঁছেছে? এ সৌদি আরব, বি বাংলাদেশ, সি ইন্দোনেশিয়া, ডি মিশর। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, ইন্দোনেশিয়া। সম্প্রতি কে ভারতের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছেন? এ অশ্বিনী বৈষ্ণব, বি অনুরাগী ঠাকুর, সি ধর্মেন্দ্র প্রধান, ডি কে এল শর্মা। সঠিক উত্তরটি হবে এ নাম্বার, অশ্বিনী বৈষ্ণব। 2025 সালের যুব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? এ ভারত, বি রাশিয়া, সি সেনেগালের ঢাকার, ডি চীন। সঠিক উত্তরটি হবে 2025 সালে যুব অলিম্পিক সেনেগালের ঢাকার মধ্যে হবে। ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে কবে পালন করা হয়? এ 3 জুলাই, বি 5 জুলাই, সি 8 জুলাই, ডি 31 জুলাই। সঠিক উত্তরটি হবে এ নাম্বার, 3 জুলাই ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে পালন করা হয়। সম্প্রতি কোন শহরে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো উদ্যান হয়েছে? এ মুম্বাই, বি কলকাতা, সি চেন্নাই, ডি বেঙ্গালুরু। সঠিক উত্তরটি জেনে থাকো যদি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। যদি ভুল হয়ে থাকে 5 সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেওয়ার পর তোমরা ভুল হয়েছে কিনা সঠিক হয়েছে তোমরা বুঝতে পারবে। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, কলকাতা শহরটি হলো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো উদ্যান হয়েছে। সম্প্রতি কোন রাজ্যে প্রথমবারের মতো মহাকাশ কেন্দ্র স্থাপনের ঘোষণা হয়েছে? এ তামিলনাড়ু, বি মহারাষ্ট্র, সি কর্ণাটক, ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হবে এ নাম্বার, তামিলনাড়ু শহরটি হল প্রথমবারের মতো মহাকাশে কেন্দ্র স্থাপন ঘোষণা করা হয়েছে। কোন দিন ন্যাশনাল ব্রডকাস্টিং ডে হিসেবে পালন করা হয়? এ 23 জুলাই, বি 20 জুলাই, সি 15 জুলাই, ডি 21 জুলাই। সঠিক উত্তরটি হবে 23 জুলাই ন্যাশনাল ব্রডকাস্টিং ডে হিসেবে পালন করা হয়। সম্প্রতি বিশ্ব যুব দক্ষতা দিবস হিসাবে পালন করা হয়েছে। এ নাম্বার 15 জুলাই, বি 14 জুলাই, সি 12 জুলাই, ডি 20 জুলাই। সঠিক উত্তরটি হবে 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালন করা হয়েছে। বিদ্যুৎ কে আবিষ্কার করেন?
এ নাম্বার জেমস ওয়াট, বি নাম্বার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, সি নাম্বার মাইকেল ফ্যারাডে, ডি নাম্বার নিউটন। সঠিক উত্তরটি হবে বি নাম্বার বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ত্রিপুরা কোন বিশিষ্ট ব্যক্তি 3টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন? এ নাম্বার সৌরভী দেববর্মা, বি নাম্বার রাজেশ্বরী দত্ত, সি নাম্বার সচিন দেববর্মন, ডি নাম্বার তনুশ্রী দত্ত। কোনটি সঠিক হবে এটি কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী 5 সেকেন্ড যাওয়ার পরে আমি যখন উত্তরটি বলবো তখন সঠিক হয়েছে কিনা তোমরা বুঝতে পারবে। এভাবে করলে প্রশ্ন উত্তরটি মনে থাকবে। যত রিভিশন হবে তত বেশি মনে থাকবে। সি নাম্বার সঠিক উত্তরটি সচিন দেববর্মন। কোন স্থানটি পর্বতের রানী নামে পরিচিত? এ নাম্বার দার্জিলিং, বি নাম্বার সিমলা, সি নাম্বার উটি, ডি নাম্বার মৌসুরি। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার মৌসুরি। ভারতের হৃদয় হিসাবে কোন রাজ্যকে ডাকা হয়? এ নাম্বার মহারাষ্ট্র, বি নাম্বার মধ্যপ্রদেশ, সি নাম্বার উত্তরপ্রদেশ, ডি নাম্বার বিহার। সঠিক উত্তরটি হবে বি নাম্বার মধ্যপ্রদেশ। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? এ নাম্বার 22শে মার্চ, বি 5 জুন, সি 8 মার্চ, ডি 16 সেপ্টেম্বর। সঠিক উত্তরটি হবে এ নাম্বার 22শে মার্চ। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এ নাম্বার শুক্র, বি নাম্বার পৃথিবী, সি নাম্বার মঙ্গল, ডি নাম্বার বৃহস্পতি। সঠিক উত্তরটি হবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটি টিপিএসসি 2019-এ এসেছে। এ নাম্বার 2 এপ্রিল, বি নাম্বার 5 জুন, সি নাম্বার 8 জুলাই, ডি নাম্বার 15 আগস্ট। সঠিক উত্তরটি হবে বি নাম্বার 5 জুন। ভারতের জনসংখ্যা গণনা কত বছর পর পর হয়? এ নাম্বার প্রতি 5 বছর, বি প্রতি 10 বছর, সি প্রতি 7 বছর, ডি প্রতি 15 বছর। কোনটি সঠিক হবে কমেন্টে বলো। সঠিক উত্তরটি হবে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয় ভারতবর্ষে। বিপ্লবী বীর উপাধি কাকে দেওয়া হয়? জেআরবিটি পরীক্ষা 2022-এ এসেছে। এ নাম্বার ভগৎ সিং, বি নাম্বার সুভাষচন্দ্র বসু, সি নাম্বার চন্দ্রশেখর আজাদ, ডি নাম্বার রাজগুরু। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে এ নাম্বার ভগৎ সিং। এরকম ধরনের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা কোন সালে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য পরিণত হয়েছিল? এ 1956,
বি 1962, সি 1972, ডি 1987। তোমরা সঠিক উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী অবস্থায় আমি 5 সেকেন্ড টাইমিংয়ে যাওয়ার পর আমি উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে উত্তরটি ঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে সি নাম্বার 1972। ভুবনেশ্বর মন্দির কোন নদীর তীরে অবস্থিত? এ হাওড়া নদী, বি মনু নদী, সি গোমতী নদী। এরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঠিক উত্তরটি হবে সি নাম্বার গোমতী নদী। ত্রিপুরা রাজ্যের রাজ্য ফল কোনটি? এ নাম্বার কিউ আনারস, বি নাম্বার মরিশাস আনারস, সি নাম্বার কুইন আনারস। সঠিক উত্তরটি হবে সি নাম্বার কুইন আনারস। মানিক বংশে প্রতিষ্ঠাতা রাজা মহামাণিক্য কত খ্রিস্টাব্দে এই বংশ প্রতিষ্ঠা করেন? এ নাম্বার 1280 এডি, বি নাম্বার 1400 এডি, সি নাম্বার 1431 এডি, ডি নাম্বার 1509 এডি। সঠিক উত্তরটি হবে 1400 এডি। ত্রিপুরা সুন্দরী মন্দির আর কি নামে পরিচিত? এ নাম্বার মা চণ্ডী মন্দির, বি কালী মন্দির, সি উজ্জয়ন্ত মন্দির, ডি কুরুমা পীঠ। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার কুরুমা পীঠ। ভারতবর্ষের সর্ববৃহৎ সরকারি খাতের ব্যাংক কোনটি? এ ব্যাংক অফ বরোডা, বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ডি কানাড়া ব্যাংক। সঠিক উত্তরটি হবে সি নাম্বার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতে সর্ববৃহৎ বেসরকারি খাতার ব্যাংক কোনটি? এর আগেরটি ছিল সরকারি, এটি হলো বেসরকারি। এ নাম্বার আইসিআইসি ব্যাংক, বি এইচডিএফসি ব্যাংক, সি এক্সাইস ব্যাংক, ডি ইয়েস ব্যাংক। সঠিক উত্তরটি হবে বি নাম্বার এইচডিএফসি ব্যাংক। জলের মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি? এ নাম্বার শার্ক, বি তিমি, সি নাম্বার নীল তিমি, ডি নাম্বার অক্টোপাস। সঠিক উত্তরটি হবে সি নাম্বার নীল তিমি। এবং সবার শেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? ক নাম্বার রাজস্থান, খ নাম্বার উত্তরপ্রদেশ, গ নাম্বার বিহার, গ নাম্বার পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হবে ক নাম্বার রাজস্থান। ভারতের লৌহ পুরুষ কাকে বলা হয়? ক নাম্বার বি আর আম্বেদকর, খ নাম্বার সর্দার বল্লভভাই প্যাটেল, গ নাম্বার জওহরলাল নেহেরু, ঘ লালা বাহাদুর শাস্ত্রী। কোনটি সঠিক হবে এটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে আনসারটি।
পরবর্তীতে 5 সেকেন্ড যাওয়ার পর আমি সঠিক উত্তরটি বলে দেব, তারপর সঠিক হয়েছে কিনা তোমরা নিজেই বুঝতে পারবে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি? ক কাঞ্চনজঙ্ঘা, খ এভারেস্ট, গ নন্দা দেবী, গ কমেট। সঠিক উত্তরটি হবে ক নাম্বার, কাঞ্চনজঙ্ঘা। জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? ক রাজস্থান, খ উত্তরপ্রদেশ, গ বিহার, ঘ পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হবে খ নাম্বার, উত্তরপ্রদেশ। এর আগের প্রশ্নটি ছিল জনসংখ্যার দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি। এই প্রশ্নটি হলো আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? ক নাম্বার রাজস্থান, খ উত্তরপ্রদেশ, গ বিহার, গ পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হবে রাজস্থান। আয়তনের দিক থেকে হলে রাজস্থান, জনসংখ্যার দিক থেকে হলে উত্তরপ্রদেশ হবে। ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? ক নাম্বার 29শে আগস্ট, খ 15 আগস্ট, গ 26শে জানুয়ারি, গ 14ই নভেম্বর। সঠিক উত্তরটি হবে 29শে আগস্ট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন শব্দ শুরু হয়? খ রাষ্ট্র, খ ভারত, গ আমরা ভারতের জনগণ, ঘ সংবিধান। সঠিক উত্তরটি হবে গ নাম্বার, আমরা ভারতের জনগণ। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? খ নাম্বার 21শে জুন, খ 5শে জুন, গ 20শে মে, গ 10শে অক্টোবর। সঠিক উত্তরটি হবে ক নাম্বার 21শে জুন। ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত সময় লাগে? খ 52 সেকেন্ড, খ 45 সেকেন্ড, গ 1 মিনিট, গ 2 মিনিট। তোমরা কে সঠিক উত্তরটি জানো তাহলে কমেন্টে দেওয়ার চেষ্টা করো। যদি ভুল হয় তার পরবর্তীতে আমি 5 সেকেন্ড যাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে তোমরা সঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। এভাবে করলেই শেখা হবে। সঠিক উত্তরটি হবে ক নাম্বার 52 সেকেন্ড। ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার প্রথমে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই রকম ধরনের ভিডিও তোমাদের কাছে আসবে। ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? খ 14 মে 1947, খ নাম্বার 15 মার্চ 1950, গ 26শে মার্চ 1955, গ 23শে মে 1949। সঠিক উত্তরটি হবে খ নাম্বার 15 মার্চ 1950। বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে প্রণীত হয়? ক নাম্বার 1965, খ 1972, গ 1986, গ 1992। সঠিক উত্তরটি হবে
1972। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কোন রাজ্যের ছিল? এটি সঠিক উত্তরটি হবে এ নাম্বার, সুচিতা কৃপালিনী, উত্তরপ্রদেশ থেকে। ভারতের জাতীয় উদ্যান কাজিরঙ্গা কোন রাজ্যের? ক নাম্বার পশ্চিমবঙ্গ, খ আসাম, গ ঝাড়খণ্ড, ঘ উড়িষ্যা। সঠিক উত্তরটি হবে খ নাম্বার আসাম। ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কে? ক নাম্বার সি.ভি. রমন, খ অমর্ত্য সেন, গ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ হোমি জে. ভাবা। সঠিক উত্তরটি হলো গ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর। চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? খ উত্তরপ্রদেশ, খ উত্তরাখণ্ড, গ মহারাষ্ট্র, গ পাঞ্জাব। সঠিক উত্তরটি হবে উত্তরাখণ্ড। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটি কোন সরকারের? ক কংগ্রেস, খ বিজেপি, খ তৃণমূল, গ এএপি। সঠিক উত্তরটি হবে বিজেপি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে লাইক দিয়ে দাও, তাহলে ভিডিওটি যখনই আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে এই ভিডিওটি এসে পৌঁছবে। ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি? খ মুম্বাই পোর্ট, খ কলকাতা পোর্ট, গ বিশাখাপত্তনম, গ কোচি। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। পরবর্তী অবস্থায় 5 সেকেন্ড যাওয়ার পর আমি উত্তরটি বলে দেব, তখন তোমরা বুঝতে পারবে তোমার উত্তর ঠিক হয়েছে কিনা। সঠিক উত্তরটি হবে মুম্বাই পোর্ট। ভারতের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কে ছিলেন? খ জওহরলাল নেহেরু, খ সি.ভি. রমন, গ এ.পি.জে. আব্দুল কালাম, গ হোমি জে. ভাবা। সঠিক উত্তরটি হবে ক নাম্বার জওহরলাল নেহেরু। ভারতের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? ক সরোজিনী নাইডু, খ জানকী আমল, গ সাবিত্রী বাই ফুলে, খ কল্পনা চাওলা। যেমন এই প্রশ্নটি এসেছে জেআরবিটি 2021-এ। সঠিক উত্তরটি হবে সাবিত্রী বাই ফুলে। ভারতের প্রথম পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? ক নাম্বার 1 মে 1947, খ 15 মার্চ 1950, গ 26 মার্চ 1955, গ 23 মে 1949 সালে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার 15 মার্চ 1950। ভারতের প্রাচীনতম পাহাড় কোনটি? ক হিমালয়, খ পূর্বঘাট, গ আরাবল্লী, গ পশ্চিম ঘাট। কোনটি সঠিক হবে এটি কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী 5 সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভুল হয়েছে কি না সঠিক জানতে পারবে। সঠিক উত্তরটি হবে গ নাম্বার আরাবল্লী।
ভারতের সর্বপ্রথম ট্রেন কোথায় থেকে কোথায় চলেছিল? ক. হাওড়া থেকে বর্ধমান, ঘ. মুম্বাই থেকে থানে, গ. চেন্নাই থেকে মাদুরাই, গ. দিল্লি থেকে আগ্রা। সঠিক উত্তরটি হবে গ নাম্বার, মুম্বাই থেকে থানে। সবচেয়ে নতুন গঠিত হাইকোর্ট কোনটি? ক. তেলেঙ্গানা হাইকোর্ট, বি. উত্তরাখণ্ড হাইকোর্ট, সি. ঝাড়খণ্ড হাইকোর্ট, ডি. ছত্তিশগড় হাইকোর্ট। সঠিক উত্তরটি হবে এ নাম্বার, তেলেঙ্গানা হাইকোর্ট। ভারতের বায়ু সেনা দিবস কবে পালিত হয়? ক. 26শে জানুয়ারি, খ. 15ই আগস্ট, গ. 18 অক্টোবর, গ. 4 ডিসেম্বর। সঠিক উত্তরটি হবে গ নাম্বার, 8 অক্টোবর। ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত সময় লাগে? ক. 52 সেকেন্ড, খ. 45 সেকেন্ড, গ. 1 মিনিট, গ. 2 মিনিট। সঠিক উত্তরটি হবে 52 সেকেন্ড। আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি? ক. রাজস্থান, খ. উত্তরপ্রদেশ, গ. বিহার, গ. পশ্চিমবঙ্গ। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তরটি হবে আয়তনের দিক থেকে হলে রাজস্থান, জনসংখ্যার দিক থেকে হলে উত্তরপ্রদেশ হবে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এ নাম্বার, 2 এপ্রিল, বি. 5 জুন, সি. 8 জুলাই, ডি. 15 আগস্ট। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, 5 জুন। চন্দ্রয়ান 3 সফলভাবে কবে চাঁদের মাটিতে অবতরণ করে? ক. 20 আগস্ট 2023, খ. 23 আগস্ট 2023, গ. 15 আগস্ট 2023, গ. 5 সেপ্টেম্বর 2023। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে ক নাম্বার, 23 আগস্ট 2023। ভারতের হৃদয় হিসাবে কোন রাজ্যকে ডাকা হয়? এ নাম্বার, মহারাষ্ট্র, বি. মধ্যপ্রদেশ, সি. উত্তরপ্রদেশ, ডি. বিহার। সঠিক উত্তরটি হবে বি নাম্বার, মধ্যপ্রদেশ। ভারতের জাতীয় মৎস্য দিবস কবে পালিত হয়? ক. 10 জুলাই, খ. 20 জুলাই, গ. 5 জুন, গ. 8 জুন। সঠিক উত্তরটি হবে 10 জুলাই 2025। মিশন চন্দ্রয়ান 2 কবে উৎক্ষেপণ করা হয়? খ. 21 জুলাই 2018, খ. 22 জুলাই 2019, গ. 24 মে 2020, গ. 25 জানুয়ারি 2017। সঠিক উত্তরটি হবে 22 জুলাই 2019।
ভারতের প্রাচীনতম বিদ্যালয় কোনটি? ক নালন্দা, খ কলকাতা, খ তক্ষশিলা, গ যাদবপুর। সঠিক উত্তরটি বলার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম দেখার জন্য। সঠিক উত্তরটি হবে ক নাম্বার, নালন্দা। জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? ক সুভাষচন্দ্র বসু, খ ভগৎ সিং, গ মহাত্মা গান্ধী, গ তিলক। সঠিক উত্তরটি হবে ক নাম্বার, সুভাষচন্দ্র বসু। ভিডিওটিতে লাইক দিয়ে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ত্রিপুরা রাজ্যে জামাতিয়া বিদ্রোহ কবে হয়েছিল? এ 1837, বি 1857, সি 1863, ডি 1871। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। 5 সেকেন্ড যাওয়ার পর আমি উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে তোমরা যে উত্তরটি সঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, 1863 খ্রিস্টাব্দে। ত্রিপুরায় প্রথম ডাকঘর কে স্থাপন করে? এ মহারাজা ধর্মমাণিক্য, বি মহারাজা কৃষ্ণ মাণিক্য, সি মহারাজা বীরচন্দ্র মাণিক্য, ডি মহারাজা রাধাকিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, মহারাজা বীরচন্দ্র মাণিক্য। মহারাজা ধন্য মাণিক্য 1501 সালে কোন মন্দিরটি নির্মাণ করেছিলেন? এ নিহারিকা কালী মন্দির, বি ঊনকোটি মন্দির, সি ত্রিপুরেশ্বরী মন্দির, ডি চন্দ্রপুরেশ্বরী মন্দির। সঠিক উত্তরটি হবে ত্রিপুরেশ্বরী মন্দির। কোন সালে ভূমিকম্পে ত্রিপুরার রাজপ্রাসাদ ধ্বংস হয়েছিল? এ 1897, বি 1917, সি 1930, ডি 1950। সঠিক উত্তরটি হবে 1897। চিকিৎসা জগতে কোন চিকিৎসককে ত্রিপুরায় প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছিল? এ ডক্টর বিভূতিভূষণ দত্ত, বি ডক্টর প্রদীপ সাহা, সি ডক্টর রতেন্দ্র দত্ত, ডি ডক্টর দীপা রায়। সঠিক উত্তরটি হবে সি নাম্বার, ডক্টর রতীন্দ্র দত্ত। ত্রিপুরা রাজ্যে অন্নপূর্ণা পরিকল্পনাটি কবে চালু হয়েছিল? এ 1999, বি 2000, সি 2005 সালে, ডি 2010 সালে। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার, 2010 সালে। ত্রিপুরা প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এ শচীন্দ্র লাল সিং, বি দশরথ দেব, সি সুকুমার সেনগুপ্ত, ডি রতনলাল নাথ।
সঠিক উত্তরটি হবে সি নাম্বার সুকুমার সেনগুপ্ত। তোমরা এরকম ভিডিও দেখতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে দাও। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? এ 15 আগস্ট 1985 সালে, বি 26 জানুয়ারি 1986, সি 2 অক্টোবর 1987, ডি 1 জুলাই 1988। সঠিক উত্তরটি হবে সি নাম্বার 2 অক্টোবর 1987। ত্রিপুরায় প্রথম রেলপথ কবে স্থাপিত হয়? এ 1955, বি 1964, সি 1972, ডি 2008। কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। 5 সেকেন্ড দেওয়ার পর আমি বলে দেব উত্তরটি, তারপর বুঝতে পারবে তোমরা সঠিক হয়েছে কি না। সঠিক উত্তরটি হবে 1964। ত্রিপুরায় তথ্য জানার অধিকার আইন কখন কার্যকারী হয়েছিল? এ 15 জুন 2005, বি 12 অক্টোবর 2005, সি 19 জানুয়ারি 2006, ডি 8 ফেব্রুয়ারি 2008। সঠিক উত্তরটি হবে 12 অক্টোবর 2005। ত্রিপুরার প্রথম উপজাতি মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ শচীন্দ্রলাল সিং, বি মংসাই মগ, সি নৃপেন চক্রবর্তী, ডি দশরথ দেববর্মা। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার দশরথ দেববর্মা। 1995 সালে কোন তারিখে ধলাই জেলা উদ্বোধন করা হয়? এ 14 ফেব্রুয়ারি, বি 14 মার্চ, সি 14 এপ্রিল, ডি 14 মে। সঠিক উত্তরটি হবে সি নাম্বার 14 এপ্রিল। আগরতলা প্রকাশিত প্রথম দৈনিক সংবাদ পত্রিকার নাম কি? এ অরুণ, বি ডেইলি দেশের কথা, সি সন্ধান পত্রিকা, ডি জাগরণ। সঠিক উত্তরটি হবে ডি নাম্বার জাগরণ। ত্রিপুরা রাজ্যে প্রথম বই মেলা কবে শুরু হয়? ক 1995, খ 1981 সালে, গ 1990 সালে, গ 2000 সালে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার 1981 সালে। ত্রিপুরা রাজ্যের লোকসভা প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? খ 1947 সালে, খ 1952 সালে, গ 1962 সালে, গ 1972 সালে। সঠিক উত্তরটি হবে খ নাম্বার 1952 সালে। ত্রিপুরা রাজ্য থেকে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র নাম কি? ক দ্য ত্রিপুরা অবজার্ভ, খ ত্রিপুরা টাইমস, গ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ঘ দ্য হিন্দু। সঠিক উত্তরটি হবে খ নাম্বার ত্রিপুরা টাইমস। মহারাজা কৃষ্ণমাণিক্য কোন সালে রাজধানী রাঙ্গামাটি থেকে পূর্ণ আগরতলা স্থানান্তর করেন? এ
1848 সালে, বি 1760 সালে, সি 1809 সালে, ডি 1838 সালে। সঠিক উত্তরটি হবে বি নাম্বার 1760 সালে। ত্রিপুরা কোন রাজা রাজধানী রাঙ্গামাটি থেকে পুরনো আগরতলা স্থানান্তর করে? ক বীরচন্দ্র মাণিক্য, খ রত্নমাণিক্য, গ রাধাকিশোর মাণিক্য, গ কৃষ্ণ মাণিক্য। সঠিক উত্তরটি গ নাম্বার কৃষ্ণ মাণিক্য। উদয়পুর কোন জেলায় অবস্থিত? এ সিপাহী জেলা, বি পশ্চিম ত্রিপুরা, সি গোমতী, ডি ধলাই। কোনটি সঠিক হবে? সঠিক উত্তরটি হবে সি নাম্বার গোমতী জেলায় অবস্থিত। গোমতী জেলা কবে গঠিত হয়? এ 2011, বি 2012 সালে, সি 2013 সালে, ডি 2014 সালে। কোনটি সঠিক হবে? ভিডিওটিতে লাইক দিয়ে দাও, চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। সঠিক উত্তরটি হবে বি নাম্বার 2012 সালে গোমতী জেলা গঠিত হয়। উদয়পুরে অবস্থিত ত্রিপুরেশ্বরী মন্দির কে নির্মাণ করেন? এ মহারাজা দৈন্য মাণিক্য, বি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, সি মহারাজা কৃষ্ণ মাণিক্য, ডি মহারাজা রাধা কিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হবে বি নাম্বার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরা রাজ্যের প্রথম বিদ্যালয়ের নাম কি? এটি সঠিক উত্তর হবে উমাকান্ত একাডেমি। সবার শেষের দিকে বলছি, ভিডিওটি লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে কি হবে, ভিডিও যখনই আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছবে। 1 নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কবে গঠিত হয়? ক 1971 খ্রিস্টাব্দে, খ 1973 খ্রিস্টাব্দে, গ 1976 খ্রিস্টাব্দে, গ 1978 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1973 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা সরকারিভাবে স্টেটহুড ডে কবে পালন করা হয়? ক 21শে জানুয়ারি, খ 15ই আগস্ট, গ 26শে জানুয়ারি, গ 2 জানুয়ারি। সঠিক উত্তরটি হবে 21শে জানুয়ারি। 3 নম্বর কোয়েশ্চেনটি হলো, TSECL এর পূর্ণ রূপ কি? ক ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল কর্পোরেশন লিমিটেড, খ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, গ ত্রিপুরা স্টেট এনার্জি কর্পোরেশন লিমিটেড, গ ত্রিপুরা স্টেট এনার্জি সেল লিমিটেড। উত্তরটি হবে খ নাম্বার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড। 4 নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা বৃহত্তম বনভূমি এলাকা কোথায়? ক ধলাই, খ গোমতী, গ খোয়াই, গ বিলোনিয়ায়। সঠিক উত্তরটি হবে ক নাম্বার ধলাই ডিস্ট্রিক্টে। 5 নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা গ্রামীণ ব্যাংককে স্পন্সর করে কোন ব্যাংক? ক SBI, খ
UBI, গ PNB, গ ICICI। সঠিক উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করবে, পরে দিয়ে আমি টাইমিং শেষ হওয়ার পরে দেখে নেবে যে সঠিক হয়েছে কি না। এরকম প্রশ্ন উত্তরটি প্রায় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যেমন এই কোয়েশ্চেনটি JRBT 2021-এ এসেছে। এই প্রশ্ন উত্তরটি বিশেষ গুরুত্বপূর্ণ, তাই এমন ধরনের প্রশ্ন উত্তর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। 5 নম্বরের সঠিক উত্তরটি হবে PNB ব্যাংকে। 6 নম্বর প্রশ্নটি হলো কার্চি পূজা কোন মাসে অনুষ্ঠিত হয়? ক জুন মাসে, খ জুলাই মাসে, গ আগস্ট মাসে, ঘ সেপ্টেম্বর মাসে। সঠিক উত্তরটি হবে জুলাই মাসে। 7 নম্বর প্রশ্নটি হলো আগরতলা বুক ফেয়ার প্রথম কবে অনুষ্ঠিত হয়? ক 1981 খ্রিস্টাব্দে, খ 1984 খ্রিস্টাব্দে, গ 1987 খ্রিস্টাব্দে, গ 1990 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে ক নাম্বার 1981 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা কোন নদীর তীরে আগরতলা শহর অবস্থিত? ক গোমতী নদী, খ মনু নদী, গ হাওড়া নদী, ঘ ধলাই নদী। গ নাম্বার হাওড়া নদীর তীরে। 9 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা মোট বিধানসভা আসন সংখ্যা কয়টি? ক 59টি, খ 60টি, গ 62টি, গ 58টি। সঠিক উত্তরটি হলো 60টি। 10 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা 21শে জানুয়ারি স্টেটহুড ডে ঘোষণা সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? ক ইন্দিরা গান্ধী, খ রাজীব গান্ধী, গ মুরারজি দেশাই, গ অটল বিহারী বাজপেয়ী। সঠিক উত্তরটি হবে ইন্দিরা গান্ধী। 11 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা জম্পই হিল কোন জেলায় অন্তর্গত? ক ধলাই জেলা, খ উত্তর ত্রিপুরা, গ সিপাই জেলা, গ খোয়াই। সঠিক উত্তরটি হবে উত্তর ত্রিপুরা। 12 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা প্রথম ক্রিয়া বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? 1 নম্বর বিলোনিয়া, 2 নম্বর আগরতলা, 3 নম্বর ধর্মনগর, 4 নম্বর পানিসাগর। সঠিক উত্তরটি হবে পানিসাগর। ত্রিপুরা কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত প্রবাহিত হয়? ক গোমতী, খ ফেনী, গ মনু, গ ধলাই। সঠিক উত্তরটি হবে ফেনী নদী। 1 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা পূর্ণরাজ্য কবে হয়? ক 15 আগস্ট 1949 সালে, খ 26 জানুয়ারি 1950 সালে, গ 21 জানুয়ারি 1972 সালে, ঘ 14 জুন 1987 সালে। সঠিক উত্তরটি হলো 21 জানুয়ারি 1972 সালে। 2 নম্বর প্রশ্নটি হলো
ত্রিপুরা কবে ভারতের সাথে যুক্ত হয়? ক নাম্বার 15 আগস্ট 1987 সালে, খ নাম্বার 26 জানুয়ারি 1950 সালে, গ নাম্বার 15 অক্টোবর 1949 সালে, গ নাম্বার 21 জানুয়ারি 1972 সালে। সঠিক উত্তরটি হবে 15 অক্টোবর 1949 সালে। 3 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? খ গোমতী নদী, খ মনু নদী, গ হাওড়া নদী, ঘ খুয়াই নদী। সঠিক উত্তরটি হলো মনু নদী। 4 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার সরকারি ভাষা কোনগুলো? ক বাংলা ও হিন্দি, খ ইংরেজি ও ককবরক, গ বাংলা ইংরেজি ও ককবরক, গ কেবল বাংলা। সঠিক উত্তরটি হচ্ছে বাংলা ইংরেজি ও ককবরক। 5 নম্বর প্রশ্নটি হলো TTAADC এর পূর্ণ রূপ কি? ক নম্বরটি হলো ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, খ নম্বরটি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, গ নম্বর ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোমেটিক ডিস্ট্রিক্ট কাউন্সিল, গ নম্বর ত্রিপুরা ট্রাইব এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। উত্তরটি হবে খ নাম্বার ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। 6 নম্বর প্রশ্নটি হলো TTAADC সদর দপ্তর কোথায় অবস্থিত? খ আগরতলায়, খ কুমলুং, গ জিরানিয়ায়, ঘ উদয়পুর। সঠিক উত্তরটি হচ্ছে খ নাম্বার কুমলুং। 7 নম্বর প্রশ্নটি হলো TTAADC গঠিত হয় সংবিধানের কোন তফসিল অনুযায়ী? ক নাম্বার 6ষ্ঠ তফসিল, 7ম তফসিল, গ নাম্বার 8ম তফসিল, ঘ নাম্বার 9ম তফসিল। উত্তরটি হবে ক নাম্বার 6ষ্ঠ তফসিল। 8 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার রাজ্যের শেষ মহারাজা কে ছিলেন? ক নাম্বার রাধা কিশোর মাণিক্য, খ নাম্বার ধন্য মাণিক্য, গ নাম্বার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, গ নাম্বার বীর চন্দ্র মাণিক্য। সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। 9 নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার রাজ্যপালকে কে নিযুক্ত করেন? ক ভারতের রাষ্ট্রপতি, খ ভারতের প্রধানমন্ত্রী, গ রাজ্যের রাজ্যপাল, ঘ মুখ্যমন্ত্রী। সঠিক উত্তরটি হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরার রাজধানী কোথায় অবস্থিত? ক ধর্মনগর, খ উদয়পুর, গ সাবরুম, গ আগরতলা। সঠিক উত্তরটি হচ্ছে গ নাম্বার আগরতলা। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরার সবচেয়ে উঁচু পর্বত কোনটি? ক বেটলিং শিব, খ 18 মুড়া, গ বড়মুড়া, গ জম্পুই পাহাড়। সঠিক উত্তরটি হচ্ছে বেতলিং শিব। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? খ নাম্বার দশরথ দেব, খ নাম্বার নৃপেন চক্রবর্তী, ঘ নাম্বার শচীন্দ্র লাল সিং, ঘ নাম্বার মানিক সরকার। সঠিক উত্তরটি হচ্ছে শচীন্দ্র লাল সিং।
13 নম্বর প্রশ্নটি হলো উজ্জয়ন্তা প্লেস কোথায় অবস্থিত? ক সোনামুড়া, খ আগরতলা, গ উদয়পুর, ঘ তেলিয়ামুড়া। সঠিক উত্তরটি হলো আগরতলা। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের আয়তন কত? ক ৯,৪৯১ বর্গ কিমি, খ ১০,২১২ বর্গ কিমি, গ ১০,৩১০ বর্গ কিমি, গ ১০,৪৯১ বর্গ কিমি। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার ১০,৪৯১ বর্গ কিমি। 15 নম্বর প্রশ্নটি হলো গোমতী জেলা কবে গঠিত হয়? ক ২০১২ সালে, খ ২০০০ সালে, গ ২০১১ সালে, গ ২০১০ সালে। সঠিক উত্তরটি হচ্ছে ২০১২ সালে। কয়টি উপজাতি গোষ্ঠী টিটিএডিসি এর আওতায় পড়ে? ক ১৬টি, খ ১৮টি, গ ২১টি, গ ১৯টি। সঠিক উত্তরটি হচ্ছে ১৯টি। ১৭ নম্বর প্রশ্নটি হলো মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট কবে উদ্বোধন হয়েছিল? ক নাম্বার ২০১৯ সালে, খ ১৯৪২ সালে, গ ২০২২ সালে, গ ১৯২২ সালে। সঠিক উত্তরটি হচ্ছে ২০২২ সালে। ১৮ নম্বর প্রশ্নটি হলো আগরতলা বিমানবন্দরের পূর্ব নাম কি ছিল? ক নাম্বার মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, খ নাম্বার সিঙ্গারবিল এয়ারপোর্ট, গ নাম্বার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঘ নাম্বার লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সঠিক উত্তরটি হচ্ছে সিঙ্গারবিল এয়ারপোর্ট। ১৯ নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরা বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? ক নাম্বার চাকমা, খ মগ, গ মণিপুরী, গ ত্রিপুরী। সঠিক উত্তরটি হচ্ছে ত্রিপুরী। ২০ নম্বর প্রশ্নটি হলো ত্রিপুরার মাটির ধরন কি? ক নাম্বার বেলে মাটি, খ নাম্বার দোআঁশ মাটি, গ নাম্বার কাদা মাটি, গ নাম্বার লাল মাটি। সঠিক উত্তরটি হচ্ছে লাল মাটি। ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি? ক উত্তরপ্রদেশ হাইকোর্ট, খ দিল্লি হাইকোর্ট, গ কলকাতা হাইকোর্ট, ঘ ত্রিপুরা হাইকোর্ট। উত্তরটি হচ্ছে কলকাতা হাইকোর্ট। ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? ক ত্রিপুরা হাইকোর্ট, খ সিক্কিম হাইকোর্ট, ঘ মাদ্রাসা হাইকোর্ট, ঘ দিল্লি হাইকোর্ট। উত্তরটি হলো সিক্কিম হাইকোর্ট। ৩ নম্বর প্রশ্নটি হলো ভারতের সবচেয়ে বড় হাইকোর্ট কোনটি? ক গুজরাট হাইকোর্ট, খ মাদ্রাসা হাইকোর্ট, গ এলাহাবাদ হাইকোর্ট, ঘ কলকাতা হাইকোর্ট। উত্তরটি হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। ৬ নম্বর প্রশ্নটি হলো ভারতের হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ক স্যার বার্নস পিক, খ অমৃত সিং, গ রাহুল দাস পান্ডে, ঘ রাজীব চ্যাটার্জি।
উত্তরটি হলো ক নাম্বার স্যার বার্নসবিক। 5 নম্বর প্রশ্নটি রয়েছে, ভারতের সর্বমোট কয়টি হাইকোর্ট রয়েছে? ক 24টি, খ 25টি, গ 26টি, গ 30টি। উত্তরটি রয়েছে 25টি। 6 নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ক অমর গুপ্তা, খ রহিম গুপ্তা, গ নারায়ণ গুপ্তা, ঘ দীপক গুপ্তা। উত্তরটি হলো গ দীপক গুপ্তা। 7 নম্বর প্রশ্নটি হলো, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ক নাম্বার 1866 সালে 5 জুলাই, খ নাম্বার 1862 সালে 18 জুলাই, গ নাম্বার 1862 সালে 1 জুলাই, ঘ নাম্বার 1862 সালে 2 জুলাই। উত্তরটি হলো 1862 সালে 1 জুলাই। 8 নম্বর প্রশ্নটি হলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টে অন্তর্গত? ক নাম্বার জম্মু ও কাশ্মীর হাইকোর্ট, খ নাম্বার কেরল হাইকোর্ট, গ নাম্বার দিল্লি হাইকোর্ট, গ নাম্বার কলকাতা হাইকোর্ট। উত্তরটি হলো কলকাতা হাইকোর্ট। 9 নম্বর প্রশ্ন, ভারতের হাইকোর্টে বিচারপতি কে নিয়োগ করে? ক রাষ্ট্রপতি, খ প্রধানমন্ত্রী, গ মুখ্যমন্ত্রী, ঘ রাজ্যপাল। উত্তরটি হবে খ রাষ্ট্রপতি। 10 নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ক 2001 সালে, খ 2014 সালে, গ 2000 সালে, ঘ 2013 সালে। উত্তরটি হলো গ 2013 সালে। 11 নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা হাইকোর্ট কোথায় অবস্থিত? ক কৈলাসহর, খ আগরতলা, গ সাবরুম, ঘ ধর্মনগর। উত্তরটি হলো খ আগরতলা। 12 নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা হাইকোর্ট ভারতে কততম নম্বর হাইকোর্ট হিসাবে গঠিত হয়? ক 24তম, খ 15তম, গ 12তম, ঘ 2তম। উত্তরটি হলো 24তম। মডার্ন আর্কিটেকচার অফ ত্রিপুরা নামে কে পরিচিত? ক রাজা ধীরেন্দ্র কেশর, খ বীর বিক্রম কিশোর মাণিক্য, গ কিরিট বিক্রম কেশর, গ রাধা কিশোর মাণিক্য। সঠিক উত্তরটি হবে বীর বিক্রম কিশোর মাণিক্য। ভারতের হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন?